আরেকটা টার্ম সেটা ওই সফট স্কিলস এর মধ্যেই পড়ে, সেটা হচ্ছে আমি নিজে প্রথম শুনেছি, বলা যায় যে যে জব পোস্টে আচ্ছা। স্যালারি নেগোশিয়েবল। আচ্ছা, হ্যাঁ, তো এখন এটা নিয়েও অনেক বেশি আপনি দেখবেন যে ওয়ার্কশপ হচ্ছে। নেগোসিয়েশন স্কিল। হ্যাঁ, তো এই স্কিলটার ক্ষেত্রে মানে নবীজিত অনেক সময় হচ্ছে মানুষ কম ছিল তার পক্ষে, কারণ এগেইনস্টে মানুষ বেশি ছিল। বেশি ছিল। তে ওনার লাইফে কি এটা সম্ভব হয়েছে যে মানে এইটা তো আমরা সময় অনেক ভাবি না যে 50-50 হইলে, হ্যাঁ, বাট আমি হচ্ছে আমার নাই, বাট অপোজিশনের হচ্ছে অনেক স্ট্রং। এই রাইট। ক্ষেত্রে আমার যদি কোনো এক্সাম্পল দিতেন সিরা থেকে। হ্যাঁ, সিরাতে এক্ষেত্রে মানে খুব দারুণ একটা এক্সাম্পল হচ্ছে নেগোসিয়েশন স্কিলের হুদাইবিয়ার সন্ধি সময়। আচ্ছা। হ্যাঁ, যে উনি যখন হুম স্বপ্ন দেখলেন যে তাওয়াফ করছেন, তো তিনি সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। হুম কিন্তু রওনা হওয়ার পর কুরাইশরা যখন জানলো যে তারা আসছে মুসলিমরা, তখন তারা বাধা দেওয়ার জন্য প্রস্তুত হলো। তারা তো মানে একরকম যুদ্ধ ঘোষণা করলো যে আমরা বাধা দেব এবং যুদ্ধের জন্য প্রস্তুত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে কি করা যায়। হুম তো সাহাবীরা বলে যে দেখেন, আমরা যুদ্ধ করব না, আমরা জাস্ট তাদেরকে বলবো আমরা যে কারণে এসেছি সেটাই বলবো যে আমরা উমরা করতে এসেছি, কিন্তু যদি তারা যুদ্ধ করে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। তো এটাই সিদ্ধান্ত হলো যে তারা যুদ্ধ করতে আসলে আমরা যুদ্ধ করব, কিন্তু আমরা তাদেরকে আগবাড়িয়ে যুদ্ধ করব না, আমরা জাস্ট আমাদের মেসেজটা দিব আমরা উমরা করতে চাই। তো কুরাইশরা তারাও আসলে কিন্তু যুদ্ধ চাচ্ছিল না, কারণ বদর, উহুদ, খন্দকের মতো তিনটা বড় বড় যুদ্ধে ধাক্কা খেয়ে তারা আসলে যুদ্ধের মনোবল হারিয়ে ফেলেছিল। হুম কিন্তু তারা ওই যে সোশ্যাল স্ট্যাটাস, ইগো, এটাও তো আসলে দেখাইতে হবে, মানে নিজেকে আসলে আমি পিছু টান দেখাচ্ছি, যুদ্ধ চাচ্ছি না, এরকম তো তারা দেখাইতে পারছে না সোশ্যাল স্ট্যাটাসের কারণে। তো তারা কি করলো, তারা আহ, প্রতিনিধি পাঠাচ্ছিল যে আলোচনা করো তারা কি চায়, মুসলিমরা কি চায়। হুম প্রথমে একজন প্রতিনিধি পাঠালো, আল্লাহ রসুল একই কথা বলে যে আমরা এখন উমরা করতে এসেছি। হুম দ্বিতীয় আরেকজন প্রতিনিধি পাঠালো, থার্ড একজন প্রতিনিধি পাঠালো, চতুর্থ আরেকজন প্রতিনিধি পাঠালো। ওনারা কি চাচ্ছিল কুরাইশরা? কুরাইশরা আসলে বুঝতে চাচ্ছিল যে কি চাচ্ছে। আচ্ছা, কি চাচ্ছে, ওকে তারা কিন্তু মন থেকে যুদ্ধ চাচ্ছিল না, ওকে। যুদ্ধ করা মনোবল তার হারাই ফেলছিল। হুম জানতো যে মুসলিমদের সাথে যুদ্ধ হলে এটা তারা পারবে না, হুম কিন্তু কারণ প্রায় 1400 সাহাবী ছিল এখানে, বড় একটা টিম। তো তারা চাচ্ছিল যে আসলে সত্যিকার অর্থে মুসলিমরা কি যুদ্ধ করতে আসছে, মক্কা দখল করতে, না উমরা করতে, এটা আসলে তারা কনফার্ম হতে চাচ্ছিল, এই জন্য বারবার প্রতিনিধি পাঠাচ্ছিল। তো দেখেন এখানে কিন্তু নেগোসিয়েশনের একটা দরজা খুলতে শুরু করেছে, যে মানে তারাও যুদ্ধ চায় না, মানে একটা উইন উইন সিচুয়েশনে আসতে হবে এখানে, না যে যাতে কুরাইশরাও চাচ্ছে উইন উইন সিচুয়েশনে আসতে। তো যখন প্রথম তাদের প্রতিনিধিটা আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে প্রথম বা দ্বিতীয় প্রতিনিধির ক্ষেত্রে, মানে কোন একজন প্রতিনিধির ক্ষেত্রে তিনি কমেন্ট করলেন যে এই মানুষটা হচ্ছে তার গোত্রের সবচেয়ে খারাপ মানুষ। তারপর আসলো, তারপর তিনি কথা বলেন। আরেকজন যখন আসলো তখন বললেন যে হুম তাকে দেখেই বলেন যে সাহাবীদেরকে বললেন যে তোমাদের জন্য সহযোগ করে দেওয়া হয়েছে কাজকে। অর্থাৎ এই মানুষটা কি এত পেঁচালো বা কঠিন মানুষ না, খুব সহজ সরল একজন প্রতিনিধি। হুম 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 আরেকজন মানুষ যখন আসলেন তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা কুরবানির পশুগুলোকে দাঁড় করিয়ে দাও, কারণ আচ্ছা এই এমন একটা গোত্র থেকে আসছে যারা কুরবানির পশুকে সম্মান করে। আচ্ছা। তো সেই লোক এসে দেখে যে মুসলিমরা সারি বেঁধে কুরবানির পশু দাঁড় করানো আছে। হুম তো সে আর কোনো কথাই বলে না, আমি শিওর এরা উমরা করার জন্য আসছে, কোনো কথা না বলে ফিরে চলে গেল এবং কুরাইশদেরকে বলে আমি কনফার্ম এর উমরা করার জন্য আসছে, আমি যে দৃশ্য দেখেছি এটা অন্য কিছু হইতে পারে না, যুদ্ধ করার জন্য মানুষ এত কুরবানির পশু নিয়ে আসবে না। হুম তো কুরাইশরা তখন একটু আশ্বস্ত হলো যে আসলেই মুসলিমরা উমরা করার জন্য আসছে। তো তখন তারা লাস্ট সুহাইল বিন আমরকে পাঠালো এবং আল্লাহ রসুলের সাথে কিছু নেগোসিয়েশন হলো, এবং তখন আল্লাহ রসুল চিন্তা করলেন যে তারা এত বারবার প্রতিনিধি পাঠাচ্ছে, আমাদের একজন প্রতিনিধি পাঠানো দরকার, যাতে আমরাও যে যুদ্ধ করতে আসিনি আমাদের পক্ষ থেকেও একটা মেসেজ যাওয়া দরকার। তো তিনি তখন ওই যে ওমর ইবনুল খাত্তাবকে পাঠাতে চাইলেন, পরে তিনি বললেন উসমানকে পাঠান, কারণ মানে মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নয়, আমি আক্রান্ত হলে আমাকে একা পেয়ে তো মেরে ফেলতে পারে, কিন্তু রিস্কি ছিল, আমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু উসমানের সে একে তো খুব সম্ভ্রান্ত মানুষ ছিলেন এবং তার কিছু আত্মীয় স্বজন আছে যারা তাকে যাদের কারণে তাকে হত্যা করবে না। তখন আল্লাহ রসুল উসমানকে পাঠালেন এবং তারপর তো বাকি ঘটনা, সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলো সবকিছু। তাহলে দেখেন ফার্স্ট রুল অফ নেগোসিয়েশন, অপোজিট পার্টি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখা। হুম নেগোসিয়েশন টেবিলে যখন আমরা যাব
আমি কোন কোম্পানির সাথে কোন বিজনেস ডিল দিয়ে আমি নেগোশিয়েট করতে যাচ্ছি, আমাকে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে সেই কোম্পানি সম্পর্কে, তাদের ভিশন মিশন সম্পর্কে, তাদের মানে রেভিনিউ কি, তাদের টার্নওভার কত, তাদের পলিসি কি, তাদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি কি, এভরিথিং আমাকে জানতে হবে। হ্যাঁ, এটা তো মানে প্রত্যেকটা প্রতিনিধি যখন আসছে তার ব্যাপারে আল্লাহ রাসূল কমেন্ট করেছে, তার মানে তিনি জানতেন যারা নেগোসিয়েশনের টেবিলে আসছে তাদের প্রত্যেকের ব্যাপারে তার নলেজ ছিল এবং খুব ক্লিয়ার নলেজ ছিল। এখানে একটু অ্যাড করি, মানে আমি নিজেও একটা কোর্স করেছিলাম এটার, আর এটা আমি মানে কি বলবো অনেক থিওরি দিয়ে বোঝানো হচ্ছিল যে আসলে যে অপোজিশন পার্টি আর টাইপস, মানে খুব লম্বা ডিসকাশন যে বুঝা, তারপরে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া। কিন্তু এগেইন এই স্টোরি থেকে বা এই যে ইনসিডেন্টটা থেকেই আমরা কিন্তু দেখলাম যে উনি এটা করেছিলেন, করেছিলেন, বাট এগেইন চিন্তা করিনি ওইভাবে আগে। হ্যাঁ, এবং দেখেন যে তারপরে কি হলো যে উনি প্রত্যেকের ব্যাপারটা খুব ক্লিয়ার আইডিয়া রাখলেন, এবং শেষ পর্যন্ত যেটা হলো যে তিনি একটা উইন উইন ডিলে আসলেন। আচ্ছা, যে মুসলিমরা কি করবে, এই বছর উমরা করবে না, কুরাইশদের প্রস্তাব তার নেক্সট ইয়ার করবে এবং 3 দিন তার অবস্থান করবে। তিনি এটা মেনে নিলেন। সাহাবীরা কিন্তু এটা মানতে পারছেন না যে আপনি স্বপ্ন দেখেছেন, আমরা উমরা করবো, তাহলে কেন এটা হবে না, মানতেই পারছে না। আল্লাহ রাসূল যখন বললেন যে তোমরা কি করো, মাথা কামিয়ে ফেলো, কোরবানির পশুগুলোকে ইয়া করো, সাহাবীরা স্তব্ধ হয়ে গেছেন, কিভাবে সম্ভব। শেষ পর্যন্ত তিনি নিজে তার মাথা কামিয়ে নিলেন এবং জবাই করো, তখন সবাই এটা হালাল হয়ে গেল আর কি। তার মানে লং টার্ম বেনিফিট চিন্তা করতে হবে আমাকে নেগোসিয়েশনের সময়, ইমিডিয়েট আমি কি পাচ্ছি তা না। এক্স্যাক্টলি, আমার টিম মেম্বার হয়তো বলতে পারে না আমি কি পাচ্ছি, আমার নেক্সট মান্থে কি ডিল সাইন হবে, 2 মাসের মধ্যে কি কত কোটি টাকা রেভিনিউ আসবে, কত লাখ টাকা রেভিনিউ আসবে, কি কি বিজনেস আমার পটেনশিয়াল আছে এর মধ্যে, সেগুলো দেখেন। কিন্তু একজন লিডার যিনি নেগোসিয়েশন লিড করবে তাকে দেখতে হবে যে 10 বছর পরে কি রেজাল্ট হবে এই নেগোসিয়েশনে, 5 বছর পরে কি রেজাল্ট হবে, একটু স্যাক্রিফাইস করলে কি বড় কিছু আসবে কিনা, লং টার্মে কি আছে। সাহাবীরা তো খুবই মানে মন খারাপ। তো তিনি যখন ফিরে যাচ্ছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার একটা নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে নিশ্চয় আমি তোমাকে একটা সুস্পষ্ট বিজয় দিয়েছি। সাহাবীরা তখনও বুঝছে না সুস্পষ্ট বিজয় কি, অথচ এই হুদায়বিয়া সন্ধির পরেই এই যে তাদের 10 বছরের জন্য যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলো মুসলিমদের সাথে কুরাইশদের, এর ফলে কি হলো, প্রচুর সংখ্যক মানুষ এই হুদায়বিয়া সন্ধির পরে, যেহেতু যুদ্ধবিরতি, সো মুসলিমদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট আসার সুযোগ হলো, ব্যবসা বাণিজ্য মানে তাদের সাথে কাছাকাছি আসলো এর ফলে। এবং আল্লাহ রাসূল কি করলেন, তিনি মক্কার মদিনার বাইরেও মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি ইসলামের দাওয়াতের চিঠি পাঠাতে শুরু করলেন। সো তার দাওয়াতের ক্ষেত্রটা আরব ভূখণ্ড ছেড়ে বিশ্বে ছড়িয়ে গেল এই হুদায়বিয়া সন্ধির পরে। এবং এই হুদায়বিয়ার পরেই প্রচুর সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে, যেটা আমরা দেখি যে হুদায়বিয়ার আগে লাস্ট যে যুদ্ধ তার হয়েছে, খন্দকের যুদ্ধ, সেখানে মুসলিমদের আর্মি ছিল 3000। হুদায়বিয়ার পরে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূলের আর্মি ছিল 10,000। আচ্ছা, আর নিশ্চয়ই সবাই যারা ইসলাম গ্রহণ করেছে সবাই আসেনি যুদ্ধে, কিছু বয়স্ক মানুষ ছিলেন, তার মানে আরো বেশি সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। সো এই যে এক হুদায়বিয়ার মাধ্যমে মানুষ যেমন ইসলামের দাওয়া প্রচার লাভ করলো, আরব বিশ্বের বাইরে চলে গেল এবং সত্যিকার অর্থে একটা সুস্পষ্ট বিজয়। কিন্তু এটা সাহাবীরা ইনস্ট্যান্টলি ধরতে পারেন নাই, যেটা আল্লাহ রাসূল ধরেছিলেন। সো এই যে লং টার্ম গোলকে প্রায়োরিটি দেয়া নেগোসিয়েশনের সময়, হ্যাঁ, এই যে আরো অনেকগুলো স্কিল এখান থেকে বলা যায়, যে সংক্ষেপ একটু আসলে অসাধারণ একটা ইনসিডেন্ট বললাম আর কি। আর এখানে কিন্তু আরো অনেকগুলো ইনসিডেন্ট আছে যেটা আপনি বললেন যে আসলে এইটা নিয়ে যে কতদিন স্টাডি করা যাবে আর কিভাবে আমাদের লাইফে অ্যাপ্লাই করা যাবে। যেমন এখানে একটা ইনসিডেন্ট আছে, সেটা হচ্ছে যে নবীজি তার ওয়াইফের কথা শুনেছিলেন এটা নিয়ে একটা বড় কি বলবো যে লার্নিং আছে আমাদের জন্য। আর এটা নিয়ে অনেক মানুষ অনেক ভাবে, এই যে এখন মডার্ন ওয়ার্ল্ডে এসে যে সাজেশন নেওয়ার কথা, পরিবারের সাজেশন নেওয়ার কথা, অনেকে মনে করে এটা একটু কাপুরুষতা, আমি পুরুষ মানুষ, আমি কেন আমার ওয়াইফের কাছ থেকে পরামর্শ নিব, অথচ এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে তিনি সেটা নিয়েছেন, পরামর্শ নিয়েছেন। It worked, right? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে একটা ইনসিডেন্ট থেকে কত ভাবে সো ফ্যামিলি ম্যানেজমেন্টও কিন্তু চলে আসে, ফ্যামিলি ম্যানেজমেন্টও চলে আসে, মানে সব রকম বলা যায় আমাদের যা দরকার। সুবহানাল্লাহ। আর এখানে